আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, অনেক কষ্ট, মেহনত, অনেক ঘোরাঘুরি, অনেক পরিশ্রম, এসব কিছু করার পর আমি একটা জায়গা, মনের মতন জায়গা পেয়ে গিয়েছি। এই জায়গাটা হচ্ছে পাহাড়ের গুহা। আপনারা দেখতে পাচ্ছেন উপরে নিচে চতুর্দিকে পাহাড়ের, চতুর্দিকে আপনার এই পাহাড়, পাথর, পাহাড়ের উপরেই আছি। মানে পুরো আপনার 5-6 ঘন্টা ধরে এতদূর পর্যন্ত এসেছি, 6-7 ঘন্টা হবে। এত দূর এসেছি। এটা হচ্ছে পাহাড়ের উপরে, আপনার দার্জিলিং, শিলিগুড়ি থেকে দার্জিলিং এর একটা প্রত্যন্ত এলাকা। এই জায়গাটা এসেছি। এখানে যে গুহাটা দেখছেন, আপনারা জানেন যে আল্লাহর রসুল হীরা গুহাতে গিয়ে ইবাদত করেছিলেন, ঠিক আছে? হীরা গুহা মানে হীরা গুহাতে ইবাদত আল্লাহ রসুল কেন করেছিলেন তা তো নিশ্চয়ই আপনারা জানেন। অত ব্যাখ্যা আমি যাচ্ছি না, যাতে করে মানুষ, যাতে করে কোনো রকম ইবাদত বন্দিগির কোনো রকম বিঘ্ন না ঘটে। নিরিবিলি নির্ঝুম একটা জায়গা দরকার। তো এই যে আপনি গুহা, আপনি যে দেখতে পাচ্ছেন এই গুহা, এই নিরিবিলি নির্ঝুম জায়গাতে এখানে জেনেরা এসে ইবাদত বন্দিগি করে। আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে তারা চিন্তা ভাবনা করে, আল্লাহকে সেজদা করে, জেকের আজগার করে। যেসব দুষ্কৃতী জিন্নাত আছে, খারাপ জিন্নাত আছে, অন্য অন্য জিন্নাত, তারা বিভিন্ন লোকালয়ে মানুষের কাছে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে। কিন্তু এই যে গুহার ভিতরে যারা যেসব জিন্নাতগুলো থাকে, এই জিন্নাতগুলো ইবাদত বন্দিগি করে 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 জিন এবং পরি যারা আছে ইবাদত বন্দিগি করে করে এত শক্তি হয়ে যায়, এত শক্তি হয়ে যায় যে তাদের দ্বারায় তারা কোনো মানে তাদের কোনো জাদু বান এরকম ধরনের কোনো কিছু করে তাদেরকে বন্দি করা যায় না, এবং তাদেরকে কেউ বন্দি করে রাখতে পারে না। তো আমি এখানে জেন বন্দি করার জন্য আসিনি, এখান থেকে এসেছি। এই গুহা থেকে আমি কিছু জেন চালক করব মুয়াক্কেলদের মাধ্যম দিয়ে। আমি যে তাবিজটা করব, সেই তাবিজের মধ্যে যে মুয়াক্কেল আছেন, ওই মুয়াক্কেল হুজুর এই জেনগুলোকে সঙ্গে করে নেবে। আমি যে আমার ক্লায়েন্টের জন্য তাবিজটা করব, সেই ক্লায়েন্টকে আমার এখান থেকে আমার মুয়াক্কেল হুজুররা ওনারা চিনিয়ে দেবেন, এবং মুয়াক্কেল হুজুররা কাজের পুরো প্রসেসিংটা করে দেবে। ওনারা ফার্স্ট কাজটা করে দেবে। এখান থেকে যে আল্লাহওয়ালা জেনেরা আছেন, আপনারা জানেন যে জেন এক জায়গায় বসে এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে নাম, বাপের নাম, ঠিকানা দিয়ে মুহূর্তের মধ্যে একটা মানুষকে দেখে নিতে পারে, চিনে নিতে পারে, এবং জায়গায় বসে দৃষ্টি দিতে পারে। তো এখান থেকে জেনেরা এখান থেকে দৃষ্টি দেবে, সেই দৃষ্টির মাধ্যমে সেই ব্যক্তির উপরে, যার উপরে আপনার কাজটা করা হবে, সেই কাজটা অতি দ্রুত আল্লাহর রহমতে কাজটা হয়ে যাবে। এবং আপনারা এটাও জানেন যে মসজিদ মাদ্রাসায় যখন কোনো বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চা হলে তাহলিল করার জন্য বাচ্চা কাচ্চাদেরকে কিছু খাদ্য নিয়ে ইমামের কাছে দেওয়া হয়। কেন দেওয়া হয়? যে ইমাম সাহেব ঝুটো করে বাচ্চাকে খাওয়াবে। এই যে একটা জবানের তাসির, এই যে একটা ঝুটো একটা বাচ্চাকে দেওয়া হবে, এই তাসিরে ওই বাচ্চাটা আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর মেহবুব হতে পারে, আল্লাহর খাস বান্দা হতে পারে, হাফেজ হতে পারে, আলেম হতে পারে। তো এক কথায় যেটা হচ্ছে সোহবত আর বরকত, যেটা হচ্ছে নেককার আল্লাহওয়ালা মানুষ এবং জিনের দৃষ্টির মধ্যে, নজরের মধ্যে আল্লাহ পাক একটা বরকত রেখেছেন। তো আল্লাহওয়ালা জিন যারা আছেন তাদেরকে এখান থেকে আমি আমার যে ক্লায়েন্ট আছে তার উপরে চালক করব। আমার যে মুয়াক্কেল, যারা তদবিরের মাধ্যমে যে মুয়াক্কেলগুলো আছে, সে মুয়াক্কেল হুজুরকে দিয়ে। তো আপনারা এখন এটা দেখবেন যে আমি যে তদবিরটা করব, এই তদবিরটা করার জন্য দার্জিলিং এর এই জায়গাতে এসেছি। এটা খুব 2 থেকে 3 ঘন্টা রাস্তা, ঠিক আছে? 2 থেকে 3 ঘন্টা রাস্তা, গভীর একটা জায়গা। এখানে তাবিজ আমার সবকিছু প্রক্রিয়া করা আছে। এটা এখান থেকে আমি এই যে তাবিজের মুয়াক্কেল যারা আছেন, দেখুন এই যে তাবিজটা সম্পূর্ণ ধাতু দিয়ে তৈরি করা, এটা হাতে লেখা না। দেখুন আপনারা ভালো করে, এটা ধাতু, বিভিন্ন রকম ধাতু দিয়ে তৈরি করে এর উপরে তাবিজটাকে লেখা। এই যে তাবিজটা করা হয়েছে, এই যে মুয়াক্কেল যারা আছেন, এই মুয়াক্কেল হুজুর এখান থেকে চালক হবে। কি তাবিজ হবে এখানে তাবিজ হবে এটা, যে আমার একটা ক্লায়েন্ট আছে, ওনার একটা মেয়ে, শুধুমাত্র 2টো মেয়ে, কিন্তু কোটি কোটি টাকার মালিক। তো সেই মেয়েটাকে বিয়ে দিতে পারছে না। যে ছেলেটাকে বিয়ে দেবে, সেই ছেলেটা কোনো মতে রাজি হচ্ছে না। মানুষের তো একটা চয়েস থাকে, পছন্দ থাকে। তো যাতে করে বিয়েটা হয়, সেই কাজটা এখান থেকে করা। এই একটা তাবিজ করার জন্যে আমাকে এত দূর পর্যন্ত আসতে হয়েছে। এর পিছনে আমরা 4 জন এসেছি। আমার গাড়ির ড্রাইভার আছে, আমার সঙ্গে আরেকজন আছে, তারপরে হচ্ছে যে আমার এই যে আপনারা যে চ্যানেলটা দেখছেন, যে ভিডিওগুলো দেখছেন, এই যে ছেলেটা ভিডিও করছে, এ আছে, 4 জন লোক আছি, গাড়ি আছে। আমরা 3 দিন ধরে এই জায়গাটাতে এসে পৌঁছেছি একটা তাবিজ করার জন্য। এত মেহনত, এত ক্লান্তি, এত খরচা করে এসেছি। আপনারা দোয়া করেন
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কাজটা আমাদেরকে সাকসেসফুল করান। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটার নাম হচ্ছে চ্যানেলটার নাম হলো ইসলামিক মিলাদ আর নাত। এই ইসলামিক মিলাদ আর নাত চ্যানেলে আপনারা দেখবেন আমাদের তদবিরের সমস্ত রকম প্রক্রিয়া, বিভিন্ন তদবিরগুলো সেখানে দেওয়া থাকে। আপনারা যারা তদবিরগুলো দেখতে চান সেই তদবিরগুলো দেখার জন্য ইসলামিক মিলাদ আর নাত এই চ্যানেলটাকে আপনারা ফলো করবেন। আর আপনারা এই যে চ্যানেলটা দেখছেন এটা হচ্ছে মিলাদ শরীফ ইউটিউব চ্যানেল এবং আপনার ফেসবুক পেজ। এটাতে আপনারা বিভিন্ন রকম তদবিরের সামগ্রী এবং তদবিরের ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় গিয়ে তদবির করা, কোথায় কোথায় আমরা যাই, কিভাবে তদবির করি, এই সমস্ত জিনিসগুলো আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। তো আপনারা দোয়া করুন, সঙ্গে থাকুন। এবং পরবর্তী আমাদের প্রোগ্রাম আছে আন্দামান সাগরে কিছু তাবিজের কাজ আছে, সেখানে যাব। তার পরবর্তী আরও অনেক অনেক প্রোগ্রাম আছে পরবর্তী। আপনারা ভিডিওগুলো বা তদবিরগুলো দেখার জন্য সঙ্গে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই পাথরের নিচে তাবিজটা রেখে দিলাম। আপনাদের এই যে তাবিজটা করা হয়েছে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর যার তাবিজটা করা হয়েছে তার নাম ঠিকানা গোপন রাখা হয়েছে। এই নাম ঠিকানা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানবেন এবং আমি জানবো, আপনারা কেউ জানবেন না, যেহেতু একটা এখানে মান সম্মানের ব্যাপার আছে। দোয়া করুন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সঙ্গে থাকুন, ভালো থাকুন।